নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে এই সময় তোমার শত্রুরা তোমাদের ব্যাপারে কি আলোচনা করছে। এই সময় পাচ্ছি যে তোমার শত্রুরা প্রচুর পরিমাণে তোমাদের ব্যাপারে কথাবার্তা বলছে সবার সাথে, এবং এটাও দেখবো যে যাদের সাথে কথাবার্তা বলছে তারা তোমাকে এই সময় কেমন হিসেবে দেখছে বা তারা কি বলছে উত্তরে, সেটাও দেখবো। তো শুরু করছি রিডিংটা। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে রিডিংটা দেখে নিতে পারবে। তো তোমার শত্রুরা বলছে এই সময় যে তোমরা এই সময় প্রচুরভাবে কাজের মধ্যে রয়েছো, কাজের চাপ তোমাদের এই সময় প্রচুর রয়েছে। কিছু একটা করার চেষ্টায় তোমরা রয়েছো এই সময়। ওকে, কিছু একটা করছো যেটা বোঝা যাচ্ছে না, বাট কিছু একটা তো তোমরা করছো 100%। অলমোস্ট সবকটা জিনিস যেগুলো তোমরা করতে চাইছিলে সেগুলো অলমোস্ট হয়ে গেছে, কিছু জিনিস বাকি রয়েছে, এরকম টাইপের একটা কথাবার্তা চলছে। আমি দেখে নেবো যে কি ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। তোমরা এই সময় প্রচুর পরিমাণে ইগল দেখবে, যে সময় তোমার শত্রুরা প্রচুর পরিমাণে তোমাদের ব্যাপারে আলোচনা করবে। ওকে, তো শত্রুরা বলছে এই সময় কোনো রিস্ক নিচ্ছ তোমরা, যেটা আলোচনা করছে কোনো রিস্ক নিচ্ছ তোমরা এই সময়, এবং এই সময় তোমরা তোমার শত্রুদের ব্যাপারে কোনোভাবে ফোকাস না, তোমরা কোনোভাবে এই সময় নিজেদের ব্যাপারে খুব ফোকাস রয়েছো, এবং নিজেদের কিছু একটা জিনিস তোমরা এই সময় অ্যাচিভ করার জন্য ভাবছো, এবং এটা কোনো সিম্পল কিছু না, যথেষ্ট টাফ কোনো জিনিস। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এবড়ো খেবড়ো রাস্তা, পাহাড়ি অঞ্চল, তো যথেষ্ট কঠিন একটা সিচুয়েশনের মধ্যে তোমরা চলছো এই সময়, এবং সেটা তোমরা নিজের থেকেই এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছো। এরকম টাইপের কথাবার্তা এই সময় কিন্তু তারা অন্যদেরকে বলছে। এই কার্ডটা আসবে। এবং যে জিনিসটা তোমরা শুরু করেছো সেই জিনিসটা এরম না যে শুধুমাত্র একটা দিক রয়েছে সেটার। যে জিনিসটা শুরু করেছো সেটার বিভিন্ন জায়গা রয়েছে, সেটার জন্য তোমাকে কখনো খুব হার্টলি বিহেভ করতে হচ্ছে নিজেদের সাথে, কখনো কখনো খুব স্মুথলি বিহেভ করতে হচ্ছে তোমাদের সাথে, বাট কিছু একটা তো তোমরা করছো যেটার ব্যাপারে তাদের কোনো ধারণা এই সময় নেই। তারা জানে না যে কি হবে। এবং তোমার শত্রুরা বলছে যে এই যে জিনিসটা তোমরা করছো, শুরু করে অলরেডি ফেলেছো আর কি, যেটা চলছে তোমাদের লাইফে, সেটাতে কোনোরকমভাবে তোমাদের পার্সনও 100% তোমাকে সাপোর্ট করছে এই জায়গাতে। কিছু একটা জিনিস তোমরা এই সময় করছো যেখানে দুজনেই তোমরা ইনভলভ রয়েছো এই সিচুয়েশনে, এবং তোমরা অনেকেই টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। ডার্ক অ্যান্ড লাইট এনার্জি তোমাদের মধ্যে তারা দেখছে, এবং দুজনকে প্রচুরভাবে এই জায়গাতে হেল্প করছো। এই সময় তোমার শত্রুরা এটাও আলোচনা করছে, অন্যদেরকে বলছে যে এই সময় তোমার পার্সন পুরোপুরিভাবে তোমাকে সেই জিনিসটা অ্যাচিভ করার জন্য পুরোপুরিভাবে হেল্প করছে। তোমরা যদি 50% এখানে এফোর্ট দাও, সেখানে তোমার পার্সন 100% এফোর্ট দিচ্ছে এই জায়গাতে। কারণ কোনোভাবে এটা এমন একটা বড় কোনো জিনিস যেটা তোমরা যদি অ্যাচিভ করতে পারো, সেটা তোমাদের লাইফে প্রচুরভাবে সাকসেস নিয়ে আসবে। কারণ সান এনার্জি এখানে সেটাকে রিপ্রেজেন্ট করছে যে কোনো সাকসেস তোমাদের জন্য আসবে বা আসতে চলেছে 100%। এবং 9 অফ ওয়ান্স এনার্জি আমি পাচ্ছি যে এখানে এই যে তোমরা 10 অফ ওয়ান্স যে জিনিসগুলো তোমরা অলরেডি করে ফেলেছো আর কি, অ্যাচিভ করে ফেলেছো, সেই যে লাস্ট তোমরা যখন যে জিনিসটা যে 9টা জিনিস, ধরো 10টা জিনিস তোমরা অ্যাচিভ করেছো ধরো, তো সেই 9টা জিনিস যখন তোমরা অ্যাচিভ করছিলে সেই সময় কিন্তু তোমরা সেই 10 নম্বর যে জিনিসটা রয়েছে সেটার ব্যাপারে ভাবা শুরু করে দিয়েছিলে অলরেডি, যে আমাকে এবার এই জিনিসটা করতে হবে, এবার সেই সময় চলে এসেছে। এটা তোমাদের প্ল্যানিংটা অনেক আগে থেকে চলছিল, কিন্তু যে ব্যাপারে তাদের কোনো ধারণা ছিল না। ইয়েস, 100% কনফার্ম মেসেজ, কিছু নতুন শুরু করেছো যেটা নিয়ে এই সময় আলোচনা প্রচুর চলছে, এবং যে কারণে তোমাদের এখন কোনোভাবে ফোকাস দেওয়ার টাইম নেই যে কে কী করছে না করছে। কারণ এটা এমন একটা জিনিস যেটা তোমাদের লাইফটাকে পুরোপুরিভাবে কিন্তু 360 চেঞ্জ করবে। এটা এমন কিছু একটা বড় জিনিস, যতটা তোমরা করেছো সব কিছুই তাদের চোখে খুব বড় বড় জিনিস, বাট এই সময় তোমরা যেটা ভাবছো বা করার কথা তোমাদের মাথায় আসছে সেটা কিন্তু বিরাটভাবে বড় জিনিস। তো সেটা এখন বলছে ইয়েস 100% দেখো। এবং এই কারণে তোমাদেরকে এই সময় খুব সিম্পলভাবে দেখা যাচ্ছে, সেটাও বলছে যে খুব সিম্পলভাবে দেখা যাচ্ছে, এবং তোমরা
যে জিনিসটার জন্য এই সময় আর কি মানে নিশানা সেধেছো আর কি, মানে যেটা তোমার এখন ফোকাসে রয়েছে, যেটা এটা অ্যাচিভ করতে হবে, সেটা তোমাদেরকে বড় একজন স্টার বানাবে। খুব সিম্পল ওয়েতেই কিন্তু তোমরা ওই জায়গাটা অ্যাচিভ করতে চাইছো, এবং তোমরা চাইছো এই সময় যে যে জিনিসটা তোমরা অ্যাচিভ করতে চাও সেই জিনিসটার ব্যাপারে কারো যাতে কোনো রকম কোনো মানে ধারণা না আসে, আইডিয়া না আসে। কারণ প্রত্যেকবারই তোমার শত্রুরা তোমাদের লাইফে প্রচুরভাবে ডিস্টার্ব করেছে, অনেক কিছু করেছো, সেই কারণে তোমরা এই সময় পুরোপুরিভাবে নিজেদের যে অ্যাপিয়ারেন্স রয়েছে বা তোমরা যেভাবে যা কিছু করতে সেগুলো সব কিছু অন্যভাবে করছো এই সময়। অ্যান্ড তোমরা কারোর প্রতি ফোকাস দিচ্ছ না, তোমরা এখন প্রচুরভাবে নিজেদের এনার্জিতে ফোকাসড রয়েছো এবং নিজেদের কাজে খুব ব্যস্ত রয়েছো। সেই জিনিসটা কিন্তু এই সময় তোমার যে শত্রুরা রয়েছে সেটা কিন্তু আলোচনা করছে তারা। বাট তারা জানতে চায় যে তোমরা এই সময় অ্যাকচুয়ালি কী করছো, সেটা জানা তাদের খুব ইচ্ছে রয়েছে। তোমরা বিভিন্ন, যেটা বললাম 7 অফ কাপস, তোমরা বিভিন্ন কিছু একসাথে সামলাও, সেটা তোমরা দেখেওছো যে বিভিন্ন কিছু একসাথে সামলাও, এবং যে কারণে তোমাদের রেস্ট নেওয়ার কোনো টাইম তোমরা পাও না, অল টাইম কিছু না কিছু করছো। এবং এই সময় হতে পারে তোমাদের শত্রুরা দেখছে যে তোমরা মানে টাইমের পরিবর্তন কিছু ঘটিয়েছো, কিছু সময়ের পরিবর্তন ঘটিয়েছো, এবং সেটাও তাদের হজম হচ্ছে না, কারণ তোমরা মানে যে স্টেপটা নেবে ভেবেছিলে সেই রকম স্টেপ তোমরা এই সময় নিচ্ছ না। ইয়েস, 100% এই সময় তোমার শত্রুরা আলোচনা করছে যে তুমি যতটাভাবে ওই জিনিসটা অ্যাচিভ করার জন্য চেষ্টা করছো সেইভাবেই কিন্তু তোমার পার্সন তোমাদেরকে সেই জায়গাতে 100% সাপোর্ট করছে, মানে সেমভাবে তোমাকে হেল্প করছে। যে কারণে কোনোভাবে মানে এই তথ্যটাও বেরিয়ে আসতে পারছে না, যেটা তারা জানতে চায়। হতে পারে তোমার পার্সনকে তারা কোনোভাবে ম্যানিপুলেট করে এই তথ্যটা জানার চেষ্টা করেছিল যে কী অ্যাকচুয়ালি ঘটছে বা কী অ্যাকচুয়ালি তোমরা করতে চাও বা তোমাদের নেক্সট প্ল্যান কী রয়েছে, কিন্তু কোনোভাবে সেই জিনিসটা কিন্তু হচ্ছে না এই সময়। তোমরা প্রচুর মানে 6, 7, 8 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। তোমার শত্রুরা এই সময় আলোচনা করছে যে তারা এমনিতেই খুব চিন্তায় রয়েছে, এমনিতেই খুব টেনশনে রয়েছে, তার উপর যে তোমার এই যে হারমিট যে সিচুয়েশন, মানে তোমার এই যে চুপচাপ থাকা এবং প্রত্যেকবারই তোমরা কিছু না কিছু অ্যাচিভ করো, যখনই মানে কোনো কিছু তোমরা একবার ভেবে নাও করবে, তো সেটা কিন্তু তাদেরকে আরও বেশি সমস্যা দিচ্ছে এই সময়। এবং যেখানে তোমার শত্রুরা ভেবে গিয়েছিল যে ঠিক আছে এটা পুরো এন্ড হয়ে গেছে, এই সিচুয়েশনে আর কিছু ভাবার দরকার নেই, তুমি একটা জায়গাতে সেটেল হয়ে গেছো বা একটা কিছু হয়ে গেছে তোমার, আর এখানে কোনো রকম বেশি ভাবতে হবে না, মানে যেটা আছে সেটাই দেখতে পাচ্ছে, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা যে ছিল সেটা এখন দেখছে না। মানে যে জায়গাতে তোমার শত্রুরা ভেবেছিল যে ভিক্টরি তুমি মানে পেয়ে গেছো এবং তুমি এরপর আর অত বেশি এফার্ট দিচ্ছ না কোথাও বা কিছু, বা তারা কোনো জায়গাতে সফলতা পেয়েছে যে ঠিক আছে তুমি এবার আর কিছু নতুনভাবে কিছু করছো না, তাদেরকে অত ভাবতে হবে না, কিন্তু সেই জায়গাতে দেখছে যে যেই সময় তারা একটু নিঃশ্বাস প্রশ্বাস একটু ভালোভাবে শান্তি নেবে ভাবছিল, সেই সময় দেখছে যে না, তুমি আবার কোনো না কোনো জায়গাতে ফাইট করতে ছুটছো, মানে জিতে তো ছো একটা জায়গায় এবং আবারও কোথাও না কোথাও জেতার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো। এবং এই সময় তোমরা প্রচুর মেডিটেশন করছো, এবং তারা খুব চিন্তায় রয়েছে যে অ্যাকচুয়ালি করছোটা কি, হচ্ছেটা কি অ্যাকচুয়ালি, এরকম টাইপের। আমি পাচ্ছি বিষাক্ত ওয়ার্ডটা বারে বারে পাচ্ছি আমি। ওকে, কেউ না কেউ তোমার শত্রুরা রয়েছে যারা বলছে যে বিষাক্ত পার্সন তুমি একদম। ওকে, মানে যেহেতু তোমাকে কোনোভাবে তারা মানে ডিকোড করতে পারছে না, কোনোভাবে বুঝতে পারছে না যে কী অ্যাকচুয়ালি হচ্ছে, কেন হচ্ছে, সে কারণে কিন্তু এই সময় বিষাক্ত বলছে তোমাকে আর কি। কিছু করার নেই তাদের এই সময়, মানে চেয়েও তোমাদের প্ল্যানগুলো তারা কোনোভাবেই কিন্তু জানতে পারছে না। একটু চার্ম থেকে দেখে নেবে। আমি ঠিক এরকম একটা এনার্জি পাচ্ছি যে এই যে মানে তারা যে চিন্তায় রয়েছে যে কি অ্যাকচুয়ালি হচ্ছে, তুমি খুব লাফাচ্ছ এই সময়। মানে তারা দেখছে এই সময় যে তোমরা মানে খুব জলি টাইপের এনার্জি হোল্ড করছো, খুব এনার্জেটিক এই সময় রয়েছে, মানে তোমার এনার্জিটা খুব ভালো রয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম মানে তোমরা রেস্টও নিচ্ছ। মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, মানে কি অ্যাকচুয়ালি তোমার আইডিয়া রয়েছে, কি অ্যাকচুয়ালি তোমার প্ল্যান এই সময় চলছে, সেটা নিয়ে তারা কিন্তু ভাবছে যে অ্যাচিভ তো তোমরা অনেক কিছু করে ফেলেছো, তা বাকি কি রয়ে গেল, কি এমন রয়ে গেছে যেটা তারা এই সময় দেখতে পাচ্ছে না। সেরকম টাইপের চিন্তাভাবনা এই সময় তাদের রয়েছে। এরা তোমার সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে কিন্তু এই সময় স্পাই করছে, তোমরা যদি জেনে থাকো। এরা তোমাদের কোনো পুরনো কোনো পার্সন থাকতে পারে, সেই পুরনো পার্সনের দ্বারা কোনো রকম তোমাকে স্পাই করাচ্ছে, সেটাও পাচ্ছি আমি। ওকে, তো একটু চ্যানেল মেসেজ দেখে নেবো ওই পার্সনগুলোর থেকে, তোমার শত্রুদের থেকে, তারা এই সময় কী বলতে চাইছে, তারা তোমার ব্যাপারে এত আলোচনা করছে, বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে,
তারা বলছে যে তোমাকে এই সময় তারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছে, বলছে অনেক কিছু মিস্টেক তারা করেছে, এখনো পর্যন্ত যা করেছে তারা, সেই কারণে তারা নিজেদেরকে ক্ষমা করতে পারেনি। এরা এখন লস্ট ফিল করছে, যেটা বললাম দেখো 5 অফ কাপসটা সেটাই ডিনোট করছে, এরা এখন লস্ট ফিল করছে, তোমাদেরকে খুব মিস করছে। তারা বারবার তোমাকে ছোট হিসেবে দেখার চেষ্টা করছে বা করে এখনো, বাট পারছে না বেশিক্ষণের জন্য। তাদের খুব জেলাসি রয়েছে, হিংসা রয়েছে, যা তারা বলেছে সবই যে স্টোরি সবাই দেখতে পাচ্ছে। অ্যান্ড তারা বলছে সরি ফিল করছে এই সময়, এবং রিয়েলি সরি ফিল করছে তারা এই সময়। অ্যান্ড তারা বিভিন্ন রকমের গল্প তোমাদের নামে বানিয়েছে এবং উল্টে বলে যে তোমরা নাকি গল্প বানাও, তোমরা স্টোরি টেলার। ওকে, বাট যা গল্প তারা অন্যদের ব্যাপারে বানিয়েছে বা বলেছে, সেগুলো জন্য তারা এই রকম টাইপের হেট সবার কাছে পায়নি, কিন্তু তুমি পুরোপুরিভাবে তাদের সমস্ত রেপুটেশন নষ্ট করে দিয়েছো। তারা কখনো ভাবতে পারেনি যে তোমরা যে পার্সেন্ট আজকে পরিণত হয়েছো, সেই পার্সেন্টটা তুমি পরিণত হবে কোনো কালে। এই সময় অনেক পার্সেন্ট তাদেরকে বলছে যে তারা একজন লায়ার, কেউ তাদেরকে বিশ্বাস করছে না, অ্যান্ড তারা একদম ধ্বংস হয়ে গেছে। এরা বাড়ি থেকে বেরিয়ে আসতে পারছে না, এদের এরকম অবস্থা হয়েছে এখন, কেউ মিশে না এদের সাথে। আগে যারা এদের সাথে উঠতো বসতো, তারাও এদের সাথে এখন কথা বলে না, তারাও এদেরকে টোন টুইটকারি করে এখন। বলছে এরা অনেক নেগেটিভ জিনিস এখন ফিল করছে আর কি, নেগেটিভিটি প্রচুর ফিল করছে এই সময়। এরা যখন যখন এদের মুখ খোলে তখন তখনই কোনো রকম কিছু না কিছু মিস্টেক করে। এরা এখন ভয়ে রয়েছে, এদের জীবনটা ডাউনওয়ার্সে যাচ্ছে। যেটা বললাম যে এরা কোনোরকম হতে পারে এই পার্সনগুলো তোমাদের ওপর এমন কোনো স্পেল করেছিল যে তোমরা যদি মুখ খোলো কোনোরকম খারাপ কিছু বলবে, বা তোমরা যাদের কথা বলতে না পারো, তোমাদের কথা আটকে যায়, এরকম টাইপের কোনো কাজও করেছিল এরা পাস্টে, এবং সেই সব জিনিস কিন্তু এই সময় এদের সাথে হচ্ছে। এরা বলছে যে এরা জানে যে তুমি এখানে রয়েছো অন্যদেরকে হেল্প করার জন্য, তোমরা খুব ডিটেচ পার্সন, তারা জীবনে এরকম ডিটেচ পার্সন দেখেনি তোমার মতো, বাট কী করে সম্ভব এরা জানতে চায়। মানে এরা প্রত্যেকটা সময় যে ট্যাকটিস খেলে, সবসময় যে মাইন্ড গেমস খেলতে চায়, সবসময় তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ, সবসময় তোমার প্রতি ফোকাস, তোমার লাইফে এতটা ইন্টারেস্ট দিয়ে রেখেছে, তোমাকে এতটা জ্বালাচ্ছে, কিন্তু তোমার কোনোভাবেই কোনো দিকে নজর নেই। তোমার নজর একমাত্র তোমার যে উইনিং রয়েছে, তুমি যেটা চাইছো এই সময়, সেই জায়গাতে তোমার একদম ফোকাস রয়েছে। তাদের মনে হচ্ছে এই সময় তোমরা প্রচুর পরিমাণে মেডিটেশন করছো, যে কারণে কোনো জায়গাতে তোমার এই সময় নজর নেই, মানে কিছুই দেখছো না তোমরা। ওকে, তো সেই জিনিসটা এই সময় কিন্তু তাদেরকে খুব অবাক করছে, এবং সবাই সেটা বলছে। এবং তোমাদের এইরকমভাবে মানে ইনভার্স হয়ে যাওয়া, মানে নিজেদের দিকেই ফোকাস দেওয়া এবং নিজেদের ভেতরে পুরোপুরি ডুবে যাওয়া আর কি। কে কী করছে যে টুকটাক যদি আগে দেখেও থাকতে, সেই জায়গাতে একদমই দেখছো না, সেটাই কিন্তু আরও বেশি এদের রেপুটেশনটাকে নষ্ট করেছে। যেখানে এরা বলতো যে না এরা চরিত্রহীন, মানে তোমাদেরকে চরিত্রহীন বলতো, যে দেখো সবসময় এ করে, এদিকে বলে যে না আমার বর খারাপ, ওকে, বা আমার বউ খারাপ। তো সেই জিনিসটা লোকে দেখছে যে সত্যি সত্যি কিছু ভুল তুমি বলোনি, যে এদের হাজব্যান্ড বা ওয়াইফ অ্যাকচুয়ালি চরিত্রহীন, বারে বারে তোমাকে দেখার জন্য, বারে বারে তোমার লাইফে মানে প্রবলেম ক্রিয়েট করার জন্য কী কী করেছে, সেটা সবাই এই সময় কিন্তু দেখতে পাচ্ছে। কারণ তুমি কারোর দিকেই ফোকাস দাও না, তুমি তোমার নিজের দিকেই ফোকাস রয়েছো। কারণ তোমার অ্যাচিভমেন্ট, তোমার কাজ, সেটা কিন্তু বারে বারে প্রমাণ দেয়, তোমার হার্ডওয়ার্কিং নেচার বারে বারে প্রমাণ দেয় যে একটা মানুষ কী লেভেলে ডেডিকেটেড থাকলে বা কী লেভেলে কাজ করতে পারলে সেই জায়গাটা মানুষ অ্যাচিভ করতে পারে। কারণ তুমি তো কোনো ভুল পথে ইনকাম করো না, তাদের মতো কোনো ভুল পথ তোমার নেই। সেটা কিন্তু সবাই এই সময় দেখছে এবং বলছেও, যে কারণে এরা খুব এখন মানে খুব লজ্জাবোধ করছে, মানে খুব সরি ফিল করছে। তো যেটা তোমরা দেখলে ওই কার্ডটাতে বলছে এরা এখন কর্মা পাচ্ছে 100%। এরা লর্ড কৃষ্ণার ভক্ত, বড় ভক্ত বললে কিছু ভুল হবে না, কিন্তু লর্ড কৃষ্ণ এদেরকে এই সময় কর্মফল দিচ্ছেন। কারণ অবভিয়াসলি তুমি যত ভালোই মানে ভক্ত হও, মানে যত ভালো ভক্ত মানে কি, তুমি যতই ঈশ্বর ঈশ্বর বারবার নাম করো, যাই করো না কেন, তুমি যদি মানুষটা ভালো না হও, তোমার যদি ইন্টেনশন পিওর না হও মানে থাকে, ঈশ্বর তোমাকে ভক্ত হিসেবে দেখবেই না। তো সেই হিসেবে এদিকে হতে পারে অন্য পার্সন হয়তো অন্য দেবদেবীর পূজা করে, সে হয়তো এত দেবদেবীর নাম এরভাবে নিতে পারে না, অত মানে পারি না, বাট তারপরেও কিন্তু সেই পার্সনটাকে মানে সে হয়তো তার পুজো করেনি, কিন্তু তারপরেও তাকে ভালোবাসে, তার ভালো চাই, এবং তার জন্য সবসময় জাস্টিস দেয় সেই পার্সনগুলোকে যারা তাদের সোকল্ড ভক্ত রয়েছে। ওকে, মানে অ্যাকচুয়ালি ভক্ত না, তারা দেখাই ভক্ত হিসেবে। ভক্ত হলে তার মধ্যে কোয়ালিটি আলাদা থাকবে, শত্রুতা কখনোই করতে যাবে না, তার পার্সোনালিটি আলাদা হবে। এদের সেরকম কিছুই নেই। তো
এরা বলছে এই সময় যে তোমার সমস্ত কথা যেটা তোমরা বলেছিলে সেটা এখন সেন্স করছে। তোমরা বলেছিলে যে এরা সাফার করবে যদি তোমার বিরুদ্ধে কিছু করে, এবং সেটা হচ্ছে। অ্যান্ড সেই সময় তারা ভেবেছিল যে তোমরা ভয় পাচ্ছ, সেই কারণে এরকম টাইপের কথা বলছো, বাট তোমরা সত্যি সত্যি এদেরকে ডিস্ট্রয় করে দিয়েছো। যেটা বারবার আসছে, ডিস্ট্রয় করে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো। তোমরা খুব বিষাক্ত পার্সন। ওকে, তোমাদের দেখতে খুব সুইট, কিউট, চার্মিং, বাট তোমরা খুব বিষাক্ত পার্সন, বারে বারে বলছে। অ্যান্ড এরা অনেক কিছু করেছে, বাট কিছুতেই যে সিচুয়েশনে তারা একদম চলে গেছে, এই সময় যে ডিফিকাল্ট সিচুয়েশনে তারা ফেসে গেছে, সেই জায়গা থেকে এই সময় কিন্তু বেরিয়ে আসতে পারছে না কোনোভাবেই। অ্যান্ড তোমরা এই সময় উইন করছো। আমি এখানে পাচ্ছি এভাবে যে যে জায়গাতে আগে তোমরা ফাইট করেছো সেই জায়গাতে এই সময় এরা ফাইট করছে, এবং যে জায়গাতে তারা উইন করছিল সেই জায়গাতে এই সময় তোমরা উইন করছো। সিচুয়েশন পুরো শিফট হয়ে গেছে। যেটা বললাম, যেটা বাড়ি থেকে বেরিয়ে আসতে পারছে না, যেটা আমি আগেই বললাম, কারণ এদের প্রচুর ফিয়ার রয়েছে, ভয় রয়েছে, এবং মানে লজ্জা রয়েছে, গিল্ট ফিল আছে এদের মধ্যে, সেম রয়েছে যে যা যা করেছে তোমার ব্যাপারে, যা যা বলেছে সবাইকে তোমার ব্যাপারে। সবাই এখন এদেরকে কোশ্চেন করছে, বারে বারে একই কোশ্চেন তোমরা দেখছো, বারে বারে একই জিনিস, বারে বারে একই জিনিস তোমরা দেখছো, যে এদেরকে অনেক পার্সন কিন্তু কোশ্চেন করছে যে কী কী বলেছে তোমার ব্যাপারে, কেন বলেছিল এত মিথ্যে কথা, এবং তোমরা উইন করছো, 100% তোমরা উইন করছো, এবং তোমার উইনিংটা এদের মধ্যে ঝামেলা ঝগড়াঝাটি সৃষ্টি করেছে। ওকে, যাদের সাথে এরা আলোচনা করছে বা কথা বলছে তাদের সাথেই কিন্তু এদের ঝগড়াঝাটি শুরু হয়েছে। বলছে তাদের যে এই সময় যে রিয়েল পজিশনটা রয়েছে সেটা তারা কোনোভাবেই নিতে পারছে না। এরা কখনো হারেনি, বাট তুমি ডিস্ট্রয় করে দিয়েছো। অ্যান্ড তুমি বারবার বলো যে তোমরা জাস্ট দেখো, ওয়েট করো, ওয়াচ করো, এবং তাদের জীবনটা দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। এরা চাই তোমরা হেল্প করো, এরা এখন কাঁদছে, এরা চিৎকার করছে যে কেউ এসে একটু বাঁচাও আমাকে। কিন্তু তারা দেখছে যে এই সময় তোমরা নিজেদের প্রতি এতটাই ফোকাস, কার কী হলো না হলো তোমাদের দেখার সময় নেই। এবং এরা যদি কোনো রকম ছোটোখাটো এরকম বদমাশি করে যদি তোমাদের লাইফে কিছু মানে করে যদি আসার এরকম টাইপের চিন্তাভাবনা করছে, সেই জায়গাতে কোনোভাবেই সফলতা পাচ্ছে না। তোমরা কোনো রকম রিয়াক্ট করছো না, কারণ তোমরা এই সকল এই যে ম্যানিপুলেশন যে ট্যাকটিক্স রয়েছে, এইসব মাইন্ড গেমস, তোমরা এদের ভালো মতো এগুলো বুঝে গেছো। ওকে, তোমাদের একটা মানুষকে বুঝতে বেশি সময় লাগে না, এবং একবার যদি একটা মানুষকে বুঝে যাও তো সেক্ষেত্রে তোমরা পুরোপুরি ডিটেলস থাকো, কোনো অসুবিধা হয় না যে হ্যাঁ এই তো এভাবেই খেলবে, এভাবেই আসবে। এরা যদি ভালোভাবে ভদ্রভাবে আসতে চায়, ভালো হয়ে আসতে চায়, সেটা আলাদা কথা, বাট সম্ভব না এদের পক্ষে যে এরা ভালোভাবে তোমাদের লাইফে আসবে। ওকে, তো সেটাও কিন্তু এই সময় কিন্তু আলোচনা চলছে। এরা যাদের সাথে মেশে তারা কিন্তু এদেরকে প্রচুরভাবে খারাপ কথা বলছে। হতে পারে যে যাদের সাথে এরা কথা বলছে সেই পার্সনগুলো এদের গ্রুপে ছিল, এদের সাথে সমান তালে না হলেও কিছুটা হলেও এদেরকে হেল্প করেছে তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করার জন্য, কিন্তু তারপরেও কিন্তু এই সময় সবাই এদেরকে খুব খারাপভাবে দেখছে এবং খারাপ কথা বলছে এদের ব্যাপারে। আমি দেখে নেব সবাই এই সময় কী আলোচনা করে। দেখো এইটা ওয়ান্স কার্ডটা সেটাকে রিপ্রেজেন্ট করছে, প্রচুরভাবে কিন্তু কথা হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে, তোমাদের স্ট্রেংথ নিয়ে কথা হচ্ছে, 100% তোমাদের স্ট্রেংথ নিয়ে কথা হচ্ছে, যে তোমাদের মধ্যে কি পাওয়ার রয়েছে, কি লেভেলের পাওয়ার রয়েছে। মানুষ এই সময় অবাক দেখে যেটা কি করে হতে পারে, যে রকম টাইপের নেগেটিভ ওয়ার্ক এরা কিন্তু জানে যে তোমার উপর কী ওয়ার্ক হয়েছিল, কীরকম টাইপের তন্ত্রক্রিয়া তারা তোমার উপর করেছিল, এবং বিভিন্ন মানুষ করেছিল, এক আধজন নয়। তো সেই ক্ষেত্রে যেভাবে তোমরা এই সিচুয়েশন থেকে বেরিয়ে এসেছো তারা কিন্তু পুরো অবাক যেটা কী করে হতে পারে। অ্যান্ড শুধু তন্ত্রক্রিয়া থেকে তোমরা বেরিয়ে আসুনি, এই তন্ত্রক্রিয়া থেকে তোমরা প্রচুরভাবে বেনিফিট হয়েছো, মানে তোমাদের কাছে প্রচুর পরিমাণে ওয়েলথ এসেছে এই তন্ত্রক্রিয়ার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে। অনেকে বলছে আই ডোন্ট নো কীভাবে সেটা, বাট অনেকেই বলছে। এবং এখানে কিন্তু আমি পাচ্ছি কিছু তান্ত্রিক মৌলবীও রয়েছে। হতে পারে এই পার্সনগুলো যারা এই সময় আলোচনা করছে এবং তোমার শত্রুরা যাদের সাথে আলোচনা করছে সেই পার্সনগুলো কোনো তান্ত্রিক মৌলবীও হতে পারে, কারণ আমি পাচ্ছি যে তান্ত্রিক মৌলবীদের কাছে এরা পূর্বে যেত সেই তান্ত্রিক মৌলবীকে বাদ দিয়েছে, কারণ কোনো কাজ হয়নি, উল্টে এদের লাইফে সমস্যা শুরু হয়ে গেছে। সে কারণে সেই তান্ত্রিক মৌলবীদের বাদ দিয়ে নতুন কোনো তান্ত্রিক মৌলবীদের সাথে এরা যোগাযোগ করেছে, এবং সেখানে যখন এরা আলোচনা করছে তোমাদের ব্যাপারে, কথা হচ্ছে, সেই সময় কিন্তু তারা বলছে যে তোমরা এদের সমস্ত কাজের থেকে প্রচুরভাবে বেনিফিট নিয়ে নিয়েছো। তোমরা মানে হয় না যে বিষকে কাটে, তো সেরকম টাইপের এনার্জি মানে বলছে এই সময় তান্ত্রিক মৌলবীরা আলোচনা করছে যে তোমরা মানে যতটা দেখাও নর্মাল টাইপের ততটা নর্মাল তোমরা না, তোমরা খুব ওল্ড সোল, তোমাদের আত্মাটা খুব ওল্ড, এবং তোমরা এই পৃথিবীতে কিছু বড় পারপাস ফুলফিল করার জন্য এসেছো। তো তোমার পথে এরকম টাইপের তাদের মতো যে বাধা দেওয়ার জন্য যে পার্সনগুলো আসবে তারা বেকার আসবে। ওকে, মানে তোমার অপোনেন্ট তারা হতেই পারে না। যদি তারা ইচ্ছেকৃতভাবে মানে কোনো কারণ ছাড়াই তাদের তোমার লাইফে সমস্যা দিতে চায়, তাহলে তারা নিজেদের লাইফে যে গুড লাক আছে সেটা কিন্তু তোমাকে দিয়ে দেবে, আর কিছু হবে না। এবং সেটাই হয়েছে এদের সাথে, এবং সেটা কিভাবে হয়েছে মানে সেটা এই যে তান্ত্রিক মৌলবী আলোচনা করছে তারা পুরোপুরিভাবে জানে না। কিছু হয়তো তাদের আইডিয়া রয়েছে, বাট 90% ক্ষেত্রে তারা জানে না, মানে 90% ব্যাপারটা জানে না। বাট
এভাবে কিছু একটা ঘটেছে, সেটা হতে পারে তোমরাও জানো না, বাট এটা ঘটেছে, আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এবং এই সময় আলোচনা হচ্ছে যে তোমাদের অনেক অপরচুনিটি রয়েছে, অনেক মানে তারা যেখানে ভেবেছিল যে তোমরা অ্যালোন, তোমরা একা, তো তোমরা সেখানে একা ছিলে না। হতে পারে যে মানে ঈশ্বরের সাথে ব্যাপারটা আমি বলছি না এখানে, হতে পারে তোমাদের সাথে অনেক ঈশ্বর রয়েছেন, মানে দেবদেবী রয়েছেন, আরাধ্য দেবদেবী বা স্পিরিট রয়েছেন, তোমার অ্যানসেস্টার রয়েছেন, সবাই রয়েছে, সেটার কথা বলছে না এখানে, মানুষের কথা বলছে। তারা ভেবেছিল যে তোমার মানে চেনা পরিচিত বা তোমার কেউ ক্লোজ কেউ নেই, হতে পারে তোমার হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ওয়াইফ থাকতে পারে, কিন্তু এছাড়া কেউ যে আছে সেটা তারা ভাবেনি। বাট অ্যাকচুয়ালি সেটা আছে, সেটা কিন্তু এই সময় বুঝতে পারছে যে তোমার লাইফে কিন্তু এরকম অনেক পার্সনই রয়েছে যারা তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু হেল্প করেছে। মানে হেল্প বলতে আমি বলছি না যে এখানে হতে পারে যে তারা এমন কোনো পার্সন, নর্মাল পার্সন, তাদের ওরকম পাওয়ার নেই যে তোমাকে এই যে সাইকিক অ্যাটাক বা যারা যে ক্ষতির কাজ করেছে সেখান থেকে বের করে আনতে পারবে, বাট তাদের সাপোর্ট রয়েছে তোমার সাথে, তাদের ভালোবাসা রয়েছে তোমার সাথে, এরকম টাইপের একটা কথা কিন্তু এই সময় সবাই কিন্তু বলছে তাদেরকে। এবং দেখতেই পাচ্ছ কিং অফ কাপস, তোমাদের সেই যে নতুন সূচনা, তোমাদের যে ওয়েলদি হওয়ার যে সূচনা, বা তোমরা যে এই সময় ফাইন্যান্সিয়ালি স্টেবল এবং খুব ভালো সিচুয়েশনে রয়েছে, সেটা কিন্তু এখন সবাই কিন্তু দেখতে পাচ্ছে, সবাই কিন্তু মানে খুব এটা নিয়ে খুব তারিফও করছে। এবং অ্যাট দ্য সেম টাইম যে সময় থেকে তোমার লাইফে পরিবর্তন হয়েছে, যে সময় থেকে তোমরা তোমাদের স্টেবিলিটি পেয়েছো, তোমরা তোমাদের যে জিনিসগুলো চাইছিলে আর কি, সেই জিনিসগুলো পেয়েছো, সেই সময় থেকে কিন্তু তাদের লাইফে কিন্তু খুব খারাপ সিচুয়েশন। আমি ভাবছি এরা মানে দেখবে এরা এই সময় বেশিরভাগ টাইম এদের বাড়িতে থাকছে না, তাদের মনে হচ্ছে যে এদের যে বাড়িটা যে রয়েছে, এরা যেখানে থাকে সেই বাড়িটাই অ্যাকচুয়ালি কোনো রকমভাবে মানে টাকা পয়সাকে নষ্ট করে দিচ্ছে, মানে টাকা পয়সার যে এনার্জিটা এই বাড়িতে ভালো না। ওকে, এরা বিভিন্ন রকমের রিচুয়ালস বিভিন্ন কিছু করছে তোমরা দেখবে, বাট কোনোভাবেই কিছু হচ্ছে না। এবং এদের তান্ত্রিক মৌলবী বা পুরোহিত এদেরকে বলেছে যে এদের বাড়িটাই আর কি অপয়া হয় না, তোমরা দেখবে এক একটা বাড়ির কিছু কাহিনী থাকে বা এমন ব্যাপার থাকে যে ওই বাড়িতে থাকলেই বেশিরভাগ মানুষ অসুস্থ থাকে, বা কোনো রকম ঝড়ঝাটি হয়, বা কোনো রকম কিছু না কিছু ঘটে। ওকে, মানে একটা বাড়ির বা একটা জায়গার, সেটা কোনো ফ্ল্যাট হতে পারে, অ্যাপার্টমেন্টও হতে পারে, এনার্জিটাই ওই রকম। তো সেই জিনিসটা কিন্তু এরা এই সময় ভাবছে যে এরকম কিছু ঘটনা কিছু রয়েছে এই জায়গাতে। এবং তোমরা হয়তো আগেও এদেরকে অনেক আগে এদেরকে বলেছিলে, সেই সময় ওয়ার্ন করেছিলে, সেই সময় কিন্তু তারা ভেবেছিল ও মানে হিংসা করে, আমরা ভালো জায়গাটা পেয়েছি বা কিছু, বা ভালো লেগেছে এর, তাই জন্য এরকম বলছে। কিন্তু এখন বুঝতে পারছে না তোমরা কিছু ভুল বলোনি, তোমরা ঠিকই বলেছিলে। তো সেই জিনিসটা এই সময় দেখছে। এবং তোমার শত্রুদের সব থেকে বেশি যে সমস্যাটা এই সময় চলছে, যেটা নিয়ে সবাইকে বলছে যে তোমাদের খুব স্টেবিলিটি রয়েছে, আর্থিক ক্ষেত্রে তোমাদের স্টেবিলিটি প্রচুর রয়েছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা এই সময় প্রচুরভাবে চলছে। এবং যে কোনো জিনিস শুরু করার জন্য যে যে জিনিসগুলো একটা মানুষের মধ্যে মজুদ থাকার প্রয়োজন রয়েছে, বা যে কোনো জায়গাতে একটা মানুষকে সাকসেসফুল হতে গেলে যা যা প্রয়োজন থাকে, সেই সব জিনিস তোমার মধ্যে রয়েছে, সেই জিনিসটা তারা কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছে না। ইয়েস, তোমরা এই সময় প্রচুরভাবে 4-4 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন, যখন এরা প্রচুরভাবে হিংসা করছে তোমাদেরকে। এবং যেটা বললাম যে এরা দেখছে যে তোমরা এই সময় খুব এনজয় করছো, খুব মজাতে আছো। ওকে, একটা সেলিব্রেট করছো এই সময়, এই সেলিব্রেশনটা নিয়েও কিন্তু আলোচনা করছে এই সময়, যে তোমাদের এখন এত ভালো সময় চলছে যে সেলিব্রেট করছো তোমরা। তো সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই বলছে যে তাদের যতভাবে তারা তোমাকে অপমান করা বা কষ্ট দেওয়া বা যে কোনোভাবে তারা ভেবেছিল, সেগুলো অ্যাকচুয়ালি কোনোটাই ঠিক ছিল না। কারণ তোমরা খুব বিষাক্ত পার্সন, এবং সেটা তারা বুঝতে দেরি করেছে, এটা হচ্ছে মেন কথা। যারা আলোচনা করেছে তারাও কিন্তু এরকম টাইপের কথাবার্তা বলছে, আমি জানি না কেন বিষাক্ত ওয়ার্ডটা বারে বারে আসছে। তো এটা পাচ্ছি মেয়েদের থেকে, এখান থেকে। তো আমি দেখে নেব যে এই সকল পার্সনরা যারা খুব ডিস্টার্ব করেছে তোমাকে এবং প্রচুরভাবে অপমান করেছে বা প্রচুরভাবে খারাপ ব্যবহার করেছে তোমার সাথে, তো সেই পার্সনগুলো এখন যখন বলছে সবাইকে যে তোমরা তাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছো, খুব ব্যাডলি ট্রিট করেছো তাদেরকে, তো সবাই এই যে অ্যান্সারগুলো দিচ্ছে, তারপরে তাদের অবস্থা এখন কী রয়েছে। যেটা বললাম যে তারা এই সময় তাদের আর কোনো উপায় নেই, তারা এই সময় বলছে হ্যাঁ যা হয়ে গেছে হয়ে গেছে, এটা কি করা যেতে পারে আর। এবং তারা কোনো রকমভাবে এই জিনিসটা রিয়েলাইজ করেছে যে তাদের প্রচুর পরিমাণে ইগো রয়েছে, অহংকার রয়েছে, নিজেদেরকে খুব বড় ভাবার একটা জায়গা রয়েছে। তো সেই কারণেই তারা এরম টাইপের কথাবার্তাগুলো তোমাদের দিকে ছুড়েছিল, বা এরম টাইপের কথাবার্তা তারা তোমার নামে রটিয়েছিল। তো সেই জিনিসটা কিন্তু তারা কোনোভাবে এই সময় রিয়েলাইজ করছে, তোমার শত্রুরা। ওকে, অ্যান্ড
তোমরা এম্পারার, তারা শুধুমাত্র কিং ছিল। সেই জিনিসটার কোথাও না কোথাও রিয়েলাইজেশন তাদের হচ্ছে, কারণ তোমরা যে লেভেলের, তাদের বক্তব্য আর কি, তোমরা যে লেভেলের ডেভিলিস পার্সন, যে লেভেলের বদমাস পার্সন, তোমরা সবাইকে বেঁধে রাখো, সবাইকে মানে দড়ি দিয়ে বেঁধে রেখেছো। কীভাবে বেঁধে রেখেছো সে তারা জানে না, কিন্তু তারা এত চেষ্টা করেও কিছু করতে পারেনি। ওকে 100% দ্য মুন, একদম। তোমরা এমন একজন পার্সন যে তোমরা অবভিয়াসলি এম্পারার পার্সন, এবং খুব মানে গোপনীয়তার সাহায্যে তোমরা সব কিছু করো। মানে তোমাদের একটা আলাদা সাইড রয়েছে, তোমাদের একটা আলাদা ডার্কনেস রয়েছে, এবং তোমাদের যে ডার্কনেস মানে ডার্ক সাইডটা যে তোমাদের রয়েছে সেটা এখনও পর্যন্ত হিডেন, সেটা এখনও দেখা যায়নি। এবং তোমরা যে এই এম্পারার যে সিচুয়েশনটা হোল্ড করছো না এই সময়, সব দিক থেকে তোমাদের লাইফে ভালো চলছে, সেই জিনিসটাও কিন্তু আমি পাচ্ছি যে এদের মানে মনে হচ্ছে যে এটা এসেছে কোনো রকমভাবে ডার্ক এনার্জির মাধ্যমে, বা তোমরা কিছু মানে জিনিস করো, এবং তোমাদের যে এম্পায়ারের যে সাইডটা রয়েছে সেই জিনিসটা তোমরা লুকিয়ে রেখেছিলে এতদিন। ইয়েস, দ্য হ্যাংড ম্যান। অনেকে এই সময় তোমাদের ব্যাপারে বলছে, তোমার শত্রুরা, যে তোমরা যখন মানে ঘুমাও তখনও তোমরা পোজ দিয়ে ঘুমাও, আর যখন তোমরা যোগা করো তখনও তোমরা পোজ দিয়ে যোগা করো। মানে তোমাদের প্রত্যেকটা বডি স্ট্রাকচার, পশ্চার, তোমরা সবসময় আর কি নিজেকে ওইভাবে রাখো আর কি, যে আমি মেন, আমি কুইন, আমি কিং। ওকে, তো এরকম টাইপের সবাই বলছে আর কি। মানে অতিরিক্ত তোমরা আর কি সুন্দরী, বা অতিরিক্ত তোমরা নিজেদের ওপর ফোকাসড, তাই জন্য তোমার মানে অল টাইম তোমার প্রত্যেকটা হাতের গঠন, তোমার প্রত্যেকটা জিনিস আর কি সবসময় মানে পারফেক্ট থাকে। সেই জিনিসটা নিয়ে আলোচনা চলছে, আমি সেরকম টাইপেরই পাচ্ছি। অ্যান্ড তারা বলছে যে তাদের যে ওয়ার্ল্ডটা আর কি, তাদের যে সুন্দর যে পৃথিবীটা ছিল আর কি, সেটা পুরো উল্টে গেছে তোমাদের কারণে। তোমার মতো এই ডেভিলিস পার্সন, তোমার মতো এই যে বদমাস পার্সন, তার জন্যই তাদের পুরো জীবনটা কিন্তু মানে নষ্ট হয়ে গেছে। কারণ তারা অনেক মানুষের বিরুদ্ধে অনেক কিছু করেছে, কিন্তু তোমার সাথে এইরকম কিছু করার পর যা যা হচ্ছে এই সময়, তারা মেনে নিতে পারছে না কোনোভাবেই। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা সুন্দরভাবে, তোমরা খুব আর্টিস্টিক্যালি তাদের জীবনের সব কিছু উল্টে দিয়েছো। এবং মানে তোমরা নিজেরাও যে উল্টেছো তাদেরকে উল্টানোর জন্য, মানে তোমরা নিজেরাও যে তোমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছো তাদের লাইফটাতে সমস্যা দেওয়ার জন্য, সেটাও খুব সুন্দরভাবে করছো। মানে সেটাও খুব সুন্দরতা তার মধ্যে রয়েছে। মানে তোমাদের কিছু মানে ডিফারেন্স নেই, কারণ তোমরা যে কোনো সিচুয়েশনে অ্যাডাপ্ট হতে পারো। ইয়েস, 100% তোমরা এই সময় এদেরকে জাজমেন্ট দিয়েছো। মানে তোমরাই রাজা, তোমরাই মেন, তোমরাই জাজমেন্ট দেবে। কিন্তু তোমাদের জাজমেন্টগুলো খুব ডিফারেন্ট। তারা যেভাবে জানে একটা মানুষ মানে যা যা করলে যেভাবে মানে কর্মফল পায়, সেরকম না। তোমাদের জাজমেন্টটা খুব ডিফারেন্ট। তোমাদের এই যে তোমরা জাজমেন্টটা দিয়েছো, সেই জাজমেন্টটা কোনোভাবে এরম না হয়নি যে সেটা জাস্ট তারাই ভোগ করছে এবং কেউ জানে না, লুকিয়ে হচ্ছে, সেটা হচ্ছে না। আগে যেটা হয়ে গেছে যে তারা যা যা জাজমেন্ট পেয়েছে, যা যা কর্মফল পেয়েছে, সেটা মানে অত বেশি মানুষজন জানতো না। কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে আর কি, এখন যেভাবে তোমরা মানে কর্মফল দিচ্ছ এদেরকে, তাদের মনে হচ্ছে আর কি, নো ম্যাটার তোমরা দাও কি না দাও, তো সেটা কিন্তু এখন যেন সেই শঙ্খনাথের মতো আর কি চারিদিকে ছড়িয়ে পড়েছে। সবাই শোনো, সবাই শোনো, ঢাক পেটাচ্ছে আর কি, সবাই শোনো, সবাই শোনো, এই পার্সনগুলো যা যা করেছে এখন এরা কর্মফল পাচ্ছে, এরকম টাইপের একটা সিচুয়েশন চলছে। হতে পারে তোমরা নিজের মুখে কোনো কিছুই বলছো না, কাউকে কিছু বলছো না, কিন্তু তারপরেও কিন্তু তাদের পরিস্থিতি, তাদের সব কিছু কিন্তু সবাই দেখতে পাচ্ছে কি হচ্ছে। এবং তারা বলছে যে তোমাদের যে ইচ্ছে কর্মফল দেওয়া তাদেরকে খুব ভালোভাবে পূর্ণ হয়েছে। এই কারণে তোমাদের যে গ্রেস রয়েছে, তোমাদের যে সৌন্দর্য রয়েছে আরও বেড়ে গেছে। মানে এরা কর্মফল পাচ্ছে দেখে তোমাদের ভেতরে মানে সেই আলাদা রকম একটা স্যাটিসফ্যাকশন তোমরা পাচ্ছ। ওকে, তোমরা খুব বিষাক্ত, বদমাস, বাজে টাইপের পার্সন। খুব রাগ আছে এদের তোমার প্রতি, খুব রাগ রয়েছে। মানে তোমাকে দেখলে যে কি করবে সেটাই পাচ্ছি আমি। মানে এরা সহ্য করতে পারে না একদমই। আমি দেখে নেব এই যে এই ডেক থেকে। ও মাই গড, তোমার শত্রুরা বলছে এই সময় যে কিছু কিছু সময় জীবনও মানে হুল ফুটিয়ে দেয়। ওকে, মানে এদের এই সময় জীবনের ব্যাপারে খুব বাজে ধারণা রয়েছে, এবং এদের মনে হচ্ছে জীবনটা এদের একদম খুব ওর্স সিচুয়েশনে রয়েছে, খুব খারাপ সিচুয়েশনে রয়েছে। এরকম সিচুয়েশন এরা আশা করে না যে কেন এরকম হলো। খুব খারাপ সিচুয়েশন তোমার শত্রুদের। ইয়েস, এবং তারা তোমাকে দেখছে যে তোমরা ধীরে ধীরে যাচ্ছ বাট জিতছো। আর তারা এত কিছু করে নিয়ে, এত তাড়াতাড়ি করে নিয়ে, এত কিছু করে নিয়ে কী হলো, জীবনই তাদেরকে
পুরোপুরিভাবে একদম হুল ফুটিয়ে দিয়েছে, মানে তাদের জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। এদের লাইফটা এই সময় মনে হচ্ছে খুবই টাফ। জীবনে কেন এরা এলো, মানে কেন এদের জন্ম হলো, কেন এরা মানে এই পৃথিবীতে এলো, সেটা এরা কোশ্চেন করছে এই সময়। একদিন হয়তো এমন সিচুয়েশন তৈরি করেছিল তোমার লাইফে, তোমরা কোশ্চেন করতে যে ভগবান কেন কেন আমার সাথে এরম হয়, কেন আমার লাইফে এরম টাইপের হচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু এখন পাচ্ছি যে এদের লাইফে কিন্তু সেই জিনিসটা এই সময় ঘটছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।